হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন লাইফস্টাইল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকে উনুনে রান্না করছি, যেহেতু শীতের সময় তো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো গ্যাসটা যেহেতু অল্পই আছে তাই ভাবলাম চলো উনুনে রান্না করি। তো উনুনে দেখো উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে চালটা ছেড়ে দিয়েছি আমি। আর উনুনে রান্না করলে কী বলতো, ধোঁয়া প্রচণ্ড পরিমাণে হয়। আর আমার দরজার সামনে পুরো উনুনটা, তো তাই ভিডিওটা তেমন একটা ভালো হয় না। দেখতেই পাচ্ছ পুরো একটু সূর্যের আলোটা লাগে, তার জন্য ঝাপসা ঝাপসা লাগে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। তো আজকে রান্না করবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তো যেন দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, এখানে এঁচোড়টাকে কাটতে বসে গেছি। সেদিন যে তোমার দাদাভাই কটা এঁচোড় নিয়ে এসেছিলো, তো অর্ধেকটা রান্না করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ওটা দিয়ে আজকে রান্না করবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো। টেস্ট দারুণ হবে, আর এটা পাতে থাকলে আর কিছুই লাগবে না। তো দেখো এঁচোড়টা দেখো সুন্দরভাবে হাতে তেল লাগিয়ে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখন আমি আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নেবো, আর দুটোই আলু দেবো, যেহেতু এঁচোড়টা অনেকটা পরিমাণে আছে, বেশি আলু দেবো না। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজ যত কুচি করবে তত ভালো, তাড়াতাড়ি ভাজা হবে। আর পেঁয়াজ যদি মোটা মোটা থাকে না, ভাজতে অনেকটাই সময় লেগে যায়। তার জন্য পেঁয়াজটা একদম আমি কুচি কুচি করে নিচ্ছি। করে নিয়ে এই দেখো রসুনগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, এক এক করে সমস্ত রসুন কোয়াগুলো আমি ছাড়িয়ে নেব ভালো করে। তারপরে এখানে আদাগুলো ছাড়িয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব। যেহেতু আমি মিক্সিতে বাটি, আমি হাত পেস্টিলে বাটি না, তো মিক্সিতে পারবো, তার জন্য একটু ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিলাম। তারপরে এখানে দেখো টমেটোটাও কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর কেটে নিলাম। এখানে আমার ভাতটা পুরো হয়ে গেছে। আর অন্য ভাতটা আমি পুরো হাঁড়ি পুরো একদম, যেহেতু ভাতটা ফোটার পর না পুরো হাঁড়িয়ে পুরো এইগুলো লেগে যায়, তার জন্য পুরো হাঁড়িটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে আমি এখানে ভাতটা গড়িয়ে দিয়ে এখানে দেখো এঁচোড়টা আমি সেদ্ধ বসিয়ে নিচ্ছি। তো হালকা একটু ভাপ দেবো, যেহেতু এঁচোড়ে প্রচণ্ড পরিমাণে আঠা থাকে, যার জন্য ভাবলাম হালকা চলো ভাপিয়ে নিই। তো নুন হলুদ দিয়ে এখন হালকা ভাপিয়ে নেব, তারপরে আমি রান্না করব। তো নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে নেব আমি, দিয়ে একটু ভাপানো হোক। আর ততক্ষণ এখানে আমি দেখো এই চিংড়ি মাছগুলো বেছেছিলাম, তার মাথাগুলো অনেকটাই হয়েছিল, তাই ভাবলাম যেন মাথাগুলো না ফেলে দিয়ে এটার একটা বড়া করা যাক। যেহেতু আমার বাড়িতে সবাই চিংড়ি মাছের বড়া খেতে খুবই ভালোবাসে। তো চিংড়ি মাছটা দেখো আধ ভাঙা মতো বেটে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিচ্ছি আমি 3 চামচ মতো বেসন, আর দিলাম একটু নুন, পরিমাণ তোমাদের স্বাদ মতো নুন দিও। তো আর একটু দেবো হলুদ। তো হলুদ আর নুনটা দিয়ে এখন দিলাম একটু চিকেন মশলা, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো আদা রসুনের পেস্ট। তো অল্প একটুই দেবো, বেশি পরিমাণে দেবো না। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এখন ভালো করে চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা পারলে হাতে করে মাখিয়ে নিও। আমার হাতে যেহেতু চামচটা ছিল, তাই ভাবলাম চলো অল্প, একটু বেশি থাকলে হাতে করে মাখাতে হতো, অল্প বলে আমি ভাবলাম চামচ দিয়ে মাখিয়ে নিই। তো এই যে দেখো চামচ দিয়ে এখন ভালো করে ব্যাটারটাকে আমি মাখাবো, আর সুন্দর করে মাখাবো, যাতে বেসনগুলো একদম দানা দানা না থাকে, সুন্দর করে মাখাতে হবে। এখানে দেখো আমার মাখানো কমপ্লিট, আর এখানে আমার এঁচোড়টাও হালকা ভাপানো হয়ে গেছে। তখন এক এক করে সমস্ত এঁচোড়গুলো আমি তুলে নেব। তো এই যে দেখো পুরো ধোঁয়া উঠছে এঁচোড়ের। আর এখানে আমার তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে চিংড়ি বাটাটা এখন এক এক করে বড়াগুলো বসিয়ে দেবো, আর আমি চামচেই দিচ্ছি, বেশ সুন্দর দেখো গোল গোল করে হয়ে যাচ্ছে। এক এক করে সমস্ত বড়া এখন আমি বসিয়ে দেবো, একদম হালকা আঁচ দেবো। আর যেহেতু উনুনে আঁচটা অনেক তাড়াতাড়ি লাগে, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য হালকা আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা ভাজা হয়ে যাবে। তো যে দেখো এক ধাপ আমি তুলে নিয়েছি, তো আরেক ধাপ দিয়ে দিলাম আমি, দিয়ে সমস্ত বড়া ভেজে নিয়ে তারপরে রান্না করবো এঁচোড় চিংড়ি, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। আর এই সময় এঁচোড় না খেতে এত দারুণ লাগে, কি বলবো তোমাদের। এখানে দেখো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখানে আমি কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ ভাজবো আমি আলু। তো আলুটা দিয়ে এখনও অল্প একটু হলুদটা আমি আগেই তেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়েছে। তো এবার আলুটা ভেজে তুলে নিলাম, ওই তেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে ভাজবো এঁচোড়টা। তো এই দেখো এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখো, কড়াই একদম লাগেনি, যেহেতু সুন্দরভাবে ভাজা হয়েছে আর হালকা আমি ভাপিয়েছিলাম বলে। আর এখানে দেখো চিংড়িটা আমার পরিষ্কার করে রেখেছিলাম, তো এখানে হলুদ আর নুন দিয়ে চিংড়িটা এখন ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এখন আমি তেলে সমস্ত চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে হালকা ভাজবো। কারণ এই জন্য আমি আর চিংড়ির খোসা রাখলে কী হয় বলো তো, ভেতরে যে চিংড়ির মাংসটা ওটা নরম থাকে, নাহলে যদি খোসাটা তুলে দেওয়া হয় শক্ত হয়ে যায়। যেহেতু চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে তেমন একটা ভালো লাগবে না, তার জন্য আমি খোসাটা রেখেছি। তাহলে চিংড়ি মাছের ভেতরের মাংসটা শক্ত হবে না, নরম থাকবে। তো
এদিকে দেখো কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নুন দিলাম, দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে ভাজা করব। আর এই যেহেতু উনুনে রান্নার টেস্ট তো দারুণই হবে, কি বলবো তোমাদের। আর আমি উনুনে রান্না করতে ভালোবাসি, কিন্তু যেহেতু আমাদের উনুনে রান্না করলে দেখতে পাচ্ছ ছবিগুলো একদম কেমন একটা কালো কালো লাগছে, ঝাপসা, তাই জন্য উনুনে রান্না করা হয় না। আর এদিকে দেখো আমার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়ো বলতে লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো, নুন, এইসব গুঁড়ো মশলা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এখানে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দারুণ তেল ছেড়ে এসে, আর গন্ধটাও দারুণ এসে, মনে হচ্ছে না চিকেন রান্না করছি আমি। তো এদিকে দেখো আমার ভেজে রাখা আলু আর এঁচোড়টাও দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে এখন ভালো করে কষাবো, তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। তো এদিকে কষানো কমপ্লিট, এখন জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু ফোটাবো ভালো করে, তারপরে আমার এঁচোড় চিংড়ি রেডি। তো এদিকে দেখো এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে তারপরে অল্প একটু উপর থেকে ধনেপাতা দেবো, দিয়ে আমি এঁচোড় চিংড়িটা নামিয়ে নেবো, তারপর জাস্ট খাওয়ার পালা, জাস্ট কখন যে খাবো যায় না। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু সবাই একটু লাইক করো, অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তো সবাই লাইক করে দিও। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা আজকে কি বলবো, মানে গাছ পাঠা দিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে কি করেছে, এঁচোড় চিংড়ি। তো এটা তো মনে হচ্ছে দেখে গাছ পাঠা নয়, একদম দেশি পাঁঠার মাংস এমন ভাবে রান্না করেছে আজকে। তো খাওয়া যাক, ঠান্ডাও আমার লেগে গেছে, একদম গলা বসে গেছে। আর এখানে করেছে এটা কি, বড়া, চিংড়ি মাছের মাথা বেসন দিয়ে বড়া, আর কিছু না আছে। স্যাম্পল রান্না, স্যাম্পল খাবার, সত্যি এঁচোড় চিংড়িটা খাওয়া যাক আছে। ও একদম মাখু মাখু করেছে, সঙ্গে ধনে পাতা। চিংড়ি মাছ দিয়ে করেছে তো ভালোই হয়েছে। এঁচোড়টা টেস্ট রয়েছে, এদিকে চিংড়ি মাছ। বড়া চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন সঙ্গে ও বড়া তেলে ভাজা, এই গ্রামের দেশি পাঁঠা।